সংসারটা তো চালাতে হবে, তো খালি ওই দিকে ঢেলে দিলে তো হবে না। তো সেটা বাড়িতে একটুখানি ঝামেলা হয়, কিন্তু ঝামেলা হলেও কিছু করার নেই। আমাকে তো আমরা কাজটা করি কার জন্য? কাস্টমারের জন্য। কাস্টমারকে স্যাটিসফাই করার জন্যই কিন্তু এত ভালো ভালো জিনিস কেনা এবং ব্যবহার করা। তো কাস্টমারকেও বুঝতে হবে যে কোন ফটোগ্রাফার, কোন ভিডিওগ্রাফার কতটা ভালো কাজ দিচ্ছে, তার কোয়ালিটি কতটা দিচ্ছে। সেই হিসাবে যদি তারা একটু রেটটা একটু বাড়ায়, যে তারা যদি ওই মানে সবই সমান ভেবে নেয়, তাহলে মুশকিল হয়। মানে তাহলে এই যে ইনভেস্টটা যেটা করছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজকে একটা খুব ভালো এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। ভালো এই কারণেই, আমার পেছনের সেট আপটা একটু অন্যরকম লাগছে, তাই তো? কিন্তু ভাঙা বাড়িতেও এরকম সেট আপ করা যায়। তো আমারও কিন্তু ভাঙা বাড়ি, কিন্তু সেট আপটা করে নিয়েছি এরকম। তো মনটা ভালো লাগে, সেট আপ ভালো হলে মনটাও ভালো লাগে। তো যেমন ক্যামেরাটা যখন নতুন কিনেছি Z6 III, সেটাও মনটা ভালো হয়ে গেছে। আর যেদিন কিনেছিলাম সেদিন আপনাদের দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে কিছু কিছু নতুন আপগ্রেডস নিয়ে আসবো। তো পরের এপিসোডটা তো আমি বলেছিলাম যে কার্ড রিডার সম্বন্ধে আপনাদের বলেছিলাম যে কার্ড রিডার কিন্তু একটা ভাইটাল ফ্যাক্টর। তা আজকে একটা কার্ড রিডার সম্বন্ধেই আলোচনা করব। এবং এই ক্যামেরাটার একটা খারাপ দিকও আছে। খারাপ দিক অনেকগুলো আমি বলেছি আগের এপিসোডগুলোতে। আর একটা খারাপ দিক আছে, সেটাও আজকে বলবো। ভিডিওটা পুরোটা দেখুন, মাঝখানে আমি বলে দেবো। কিন্তু সেটা বলার পরেও আপনারা চিন্তা করবেন ক্যামেরাটা কিনবেন কি কিনবেন না। মানে অন্যান্য অনেকেই আমি দেখেছি খারাপ দিকগুলো কেউ বলে না, সব ভালো। আর দারুণ ফোকাস, দারুণ ক্যামেরা, নো ডাউট ভালো ক্যামেরা। আমি এখনও বলছি দারুণ ক্যামেরা। রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরাটাতেই শ্যুট, তো রেজাল্ট অসাধারণ। সাউন্ড এই এখন যে আজকে আরেকটা জিনিস বলি, এখন যে সাউন্ডটা দেখছেন কিন্তু আমার এই ক্যামেরাতেই ডাইরেক্ট সাউন্ড নেওয়া আছে কর্ডলেসে। তো নয়েজ কিন্তু একদমই নেই, সেটা আপনারা মনে হয় ফিল করতে পারছেন। আগের একটা এপিসোডে যেটা আমি করেছিলাম ইনবিল সাউন্ড দিয়ে করেছিলাম, সেটাতে ইনবিল না, ওটা তো ল্যাপেল ছিল লাগানো, কিন্তু আমি ওটা অটোতে রেখে করেছিলাম। তো আজকে কিন্তু আমি টোটাল ম্যানুয়ালে করছি, তো অডিও লেভেলটা তো দেখবেন আমার অডিওটা অনেকটা বেটার আসবে। তো টোটাল এপিসোডটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। মানে আপনারা মানে টোটাল ভিডিওটা দেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন। তো আমার বলার অত দরকারও হবে না হয়তো। তো আজকে দেখুন, এই যে ডিজিটেকের একটা কার্ড রিডার কিনেছি। তো মাঝখানে 2-3 দিন আগে আমি মার্কেটে গেছিলাম। মানে কি বলুন তো, মার্কেটে গেলে না, মানে যত ওই যে যা কাজ করি, যা প্রফিট মোটামুটি হয়, অর্ধেক পয়সা মার্কেটেই চলে যায়। ঠিক আছে, একটা নেশা, কিনতেই হবে। মানে একটা যখন এটা মনে করি যে এটা কিনবো, ওটা কিনবই। তো এটা সবার ক্ষেত্রেই মনে হয়, আমার ক্ষেত্রে একা হয় সেটা না, সবার ক্ষেত্রেই মনে হয় প্রফেশনাল যারা। তো মার্কেটে গেলাম, এরকম একটা কার্ড রিডার, যেটা আমি আগের দিনে বলেছিলাম একটা কার্ড রিডার আমার কাছে, এই কার্ড রিডারটা নেই। 4-5টা আমার কার্ড রিডার আছে, সেগুলোও ভালো কার্ড রিডার, কিন্তু ডিজিটেকের এটা CF এক্সপ্রেস টাইপ বি, এই কার্ড রিডারটা আমার কাছে ছিল না, যার ফলে আমি এটা কিনলাম। এই কার্ড রিডারটার মধ্যে কি আছে, ফেসিলিটি কি আছে? এটা তো CF এক্সপ্রেস টাইপ বিটা তো কার্ড রিড হবেই, এবং SDXC USB 3.2, মানে আমাদের যে নর্মাল SD কার্ডগুলো হয় তার থেকে ওপরে ভার্সানটা, যেটা ভালো একটু, মানে ডবল দেবেন। আমাদের যেগুলো নর্মালগুলো একটা পিন, মানে একটা লেয়ারে পিন থাকে, আর যেগুলো এই USB 3.2 SDXC, সেটা দুটো পিন থাকে। মানে ওপরে নিচের দিকে একটা লেয়ার থাকে, ওপর দিকে একটা লেয়ার থাকে। মানে সেই কার্ডটা কিন্তু অনেক ফাস্ট। তো সেই কার্ডটাও এটা দিয়ে আপনার ক্যাপচার করতে পারবেন। আর এমনি নর্মাল আমার নর্মাল যে কার্ড আছে, SD কার্ড, সেটা তো আমার হবেই। তো এই কার্ড, এই ডিজিটেকের এই যে ব্র্যান্ডটা, মানে এই কার্ডটা, এটা মডেল নাম্বার হচ্ছে DCR 102 CFB। আমার মনে হয় এই প্রাইসে খুবই ভালো একটা কার্ড রিডার। এবং আমি এটা যখন মার্কেট থেকে নিয়ে এসেছি, তখন আমি মার্কেটে খুলেছিলাম, দোকান মানে যাই বলুন, দোকানে খুলে নিয়ে আসা দরকার। এর MRP হচ্ছে 4,995 টাকা, অনেকটাই দাম। কিন্তু আমি কত দিয়ে কিনেছি? আমি কিনেছি 2500 টাকা দিয়ে, 2500। এইবার এইটা কেনারও একটা গল্প আমি বলি। মার্কেটে যখন আমি মেট্রো গলিতে, আমাদের কলকাতার যে মেট্রো গলি, সেই মেট্রো গলিতে গেছিলাম, অনেক দোকানেই কিন্তু এটা নেই। প্রথমত এটা নেই, অনেকেই হয়তো ওই কার্ড রিডারটা এখনও জানেই না। তো আমি প্রথম যে দোকানটায় গেছিলাম,
বড় দোকানেই গেছি, নাম বলছি না, দোকানটা তাহলে নামটা বললে বাজে হবে ব্যাপারটা, তো নাম বলছি না। সেই দোকানে যখন গেলাম আমার থেকে চাইলো এটা 2800 টাকা। প্রথমত ওই দোকানটাতে এই জিনিসটা, এই কার্ডিটারটা ছিলই না, আমাকে অন্য জায়গার থেকে এনে দেখালো। তখনই আমার সন্দেহ হচ্ছে, যখন কেউ দেখাবে তখন তার দামটা বেশি হবেই, ঠিক আছে। তো আমার থেকে প্রথমে 2800 টাকা চাইলো। আমি ঠিক আছে 2800 টাকা, আমি আর কোনো ব্র্যান্ড, আর একটা ব্র্যান্ড দেখালো, সেটাও প্রায় 2800 টাকায় চাইলো, কিন্তু সেটাতে শুধু সিএফ এক্সপ্রেস বি কার্ডটা রয়েছে, ওটাও 2800 টাকা চাইলো। তো ওইটা নিয়ে আমার লাভ নেই। একটা কেন, আমি কার্ড রিডার যখন নেবো যাতে আমি মাল্টি কার্ড রিড করতে পারি সেরকম ফেসিলিটি নেওয়াই ভালো। তো যার ফলে আমি ওটার আমার পছন্দই হলো না। কিন্তু ওই কার্ড রিডারটা খারাপ না, আমি দেখে যেটা বুঝলাম যে ওই কার্ড রিডারটা খারাপ না, ভালোই। তো আমি দেখলাম না, আমি এইটাই নেব। তখন আমি চলে আসলাম। আমি মনে হলো দামটা একটু আমার কাছে কথাবার্তা ইয়েতে আমার মনে হলো যেন একটু বেশি বেশি লাগছে। তো আমি পরে আর একটা দোকানে গেলাম, সেই দোকানটাতে গিয়ে ওরা বললো 2600 টাকা, ঠিক আছে। তো আমি বললাম 200 টাকা এখানেই তফাৎ হয়ে গেলো। আমি আর একটা দোকানে একটু যাই, ঘুরি একটুখানি, মার্কেটে যখন এসছি একটু ঘুরি। আর মার্কেটে গেছিলাম অন্য একটা কাজেও, আমার একটা ক্যামেরার একটু সমস্যা হচ্ছিলো, তো সেই সমস্যাটা আমি সলভ করে নিয়ে এসেছি, আমার ক্যামকর্ডারটা। তো যাই হোক, তারপরে আর একটা দোকানে যখন গেলাম, সে আমাকে ডাইরেক্ট বলে দিল 2500 টাকা লাগবে। আমি বললাম দাদা একটু কম হবে না? আর বলে না আর কম, তবু একবার ফোন করে দেখি। তো ফোন করে একজন কাকে ফোন করলো কে জানে, ফোন করার পর সে বললো না আপনাকে দেওয়া যাবে না। আমি কেন? না যা দাম বলেছে ওইটাই। তখন আমি বুঝে গেলাম যে ও অনেকটাই দাম কমিয়ে বলেছে, আমাকে 2500 বলেছে, একটা পয়সাও কিন্তু কম নিল না, 2500 দিয়েই আমি নিলাম। কিন্তু আমি যখন খুললাম জিনিসটা, কিন্তু দারুণ, সত্যি বলছি, আমি স্যাটিসফাইড। এবার এই কার্ডটার স্পিড যেটা বলছে 10.0 জিবি পিএস, এটা একটা সুপার স্পিড বলছে। এটা ম্যাক্সিমাম রিড স্পিড হচ্ছে 1250 এমবিপিএস, আর রাইট স্পিডও 1250 এমবিপিএস। এইখানটা পুরোটা লেখা আছে, এখানে অনেক কিছু লেখা আছে, দুটোই কিন্তু সমান। কিন্তু আমি বাড়িতে আনার পর আমি এটা দিয়ে একটু আমার ওই সিএফ এক্সপ্রেস যে কার্ডটা, মোটা কার্ড যেটা ওই 20,000 টাকার মতন প্রায় দাম, সেই কার্ডটা যখন আমি এটা দিয়ে আমি ক্যাপচার করলাম, সত্যি খুব ফাস্ট। এবং আমার নর্মাল কার্ড যখন আমার যে কার্ড রিডার রয়েছে, সেই কার্ড রিডার যখন আমি ক্যাপচার করছি, যে সময়টা লাগছে, এটা দিয়ে যখন আমি ক্যাপচার করলাম বাড়িতে, যখন আমি টেস্ট করলাম, অনেকটাই কিন্তু সময় কম লাগছে। সেটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল করে দেখেছি। প্র্যাকটিক্যাল করার পরেই কিন্তু আপনাদের বলছি, আমি যে কোনো এপিসোডে আমি যখনই করি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার এডিট দেখবেন একদম সিম্পল এডিট, কোনো কারুকার্য নেই, যা হচ্ছে সেটাই দেখাবো, একদম প্র্যাকটিক্যাল দেখাবো। তো এইটা এখন খুলি। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন, আমি কিন্তু এডিটিংয়ে সেরকম কোনো কারুকার্য করি না। ওটা ঠিক আছে, অন্যান্য কাজে ঠিক আছে, কিন্তু আমি যখন ভিডিও দেখাচ্ছি লোকে যাতে পরিষ্কার বুঝতে পারে, সেটাই কিন্তু আমার উদ্দেশ্য থাকে। তো দেখুন, ভেতরে কিছুই নেই, এই একটা বাক্সটা তো আমি রেখে দিলাম এখানে। একটা ম্যানুয়াল একটা দিয়েছে, এই যে মেন হচ্ছে কার্ড, এই যে বাক্সটা একটা প্লাস্টিকের একটা ইয়ের মধ্যে, এই কার্ডটা হচ্ছে এই হচ্ছে কার্ড। জিনিসটা কিন্তু খুব ভালো করেছে, টোটালটাই মেটাল একদম, আর কর্ডটাও কিন্তু খুব ভালো কর্ড করেছে। এবং এখানে টাইপ সি একটা অ্যাডাপ্টার দিয়েছে, আর এখানে আপনি তো এমনি নর্মাল আমাদের কম্পিউটারে যখন লাগে ইউএসবি, সেই ইউএসবিটা তো লাগানো আছে এখানে। আপনি এটা যদি লাগিয়ে দেন তাহলে টাইপ সি হয়ে গেল। আপনি এটা মোবাইলে দিয়েও করতে পারবেন ক্যাপচার, ল্যাপটপ বা যে কোনো জায়গাতে আপনার যদি কম্পিউটারে টাইপ সি থাকে। আমারটা যেমন কম্পিউটারে টাইপ সি নেই, তো আমার এটা দিয়ে অসুবিধা হবে, তো যার ফলে আমি এটা খুলে আমাকে এটা কাজ করতে হবে। কিন্তু খুব ভালো। এবং দেখুন এইখানে আমার দুটো কার্ড স্লট দিয়েছে, নিচেরটা হচ্ছে ওই এক্সপ্রেস যেটা কার্ডটা, আর তার উপরেরটা হচ্ছে আপনার SDXC USB 3.2 কার্ড রিড, প্লাস নর্মাল কার্ড রিডও এখানে হবে, কার্ড রিডও হবে। তো টোটাল যদি আমি প্রাইস হিসাবে যদি এটা দেখি, আমার কিন্তু খুব ভালো লেগেছে এবং কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমি আগের দিন এপিসোডে বলেছিলাম যে একটা ভালো, এর থেকেও ভালো কার্ড যদি রিডার নিতে হয় তাহলে 16-17 হাজার টাকা দাম। তো সেটা অনেকের কাছেই বেয়ার করাটা মুশকিল, আমার পক্ষেও বেয়ার করাটা মুশকিল হয়ে যাচ্ছে এই মুহূর্তে, যেহেতু এত টাকা ইনভেস্ট করে ফেলেছি আবার। তো এখন আমাকে এটা দিয়ে আমাকে কাজ চালাতে হবে, কিন্তু খুবই ভালো, আমি বলবো খুবই ভালো, আপনারা কিন্তু নিতে পারেন। আর ওই দিন মার্কেটে গিয়ে আরও অনেকগুলো জিনিস কিনেছি, কেনার অনেকগুলো জিনিসের মধ্যে যেমন ND ফিল্টারও কিনেছি আমি আবার 82 mm। তো ওই ND ফিল্টার নিয়েও আমি পরে একটা এপিসোড করব।
কিছু আরও অন্যান্য ফিল্টারও কিনেছি, সেগুলো নিয়েও এপিসোড করব। আরও কয়েকটা জিনিস কিনেছি, তো যেটা বললাম মার্কেট গেলে পরেই টাকাটা ম্যাক্সিমাম যা প্রফিট হয় ম্যাক্সিমাম মার্কেটেই চলে যায়। তো এটা একটা নেশা। তো নেশাটা থাকাও ভালো, আবার আবার কিন্তু খারাপও দিক আছে, মানে আপনি সংসারটা তো চালাতে হবে, তো খালি ওই দিকে ঢেলে দিলে তো হবে না। তো সেটা বাড়িতে একটুখানি ঝামেলা হয়, কিন্তু ঝামেলা হলেও কিছু করার নেই। আমাকে তো আমরা কাজটা করি কার জন্য? কাস্টমারের জন্য। কাস্টমারকে স্যাটিসফাই করার জন্যই কিন্তু এত ভালো ভালো জিনিস কেনা এবং ব্যবহার করা। তো কাস্টমারকেও বুঝতে হবে যে কোন ফটোগ্রাফার, কোন ভিডিওগ্রাফার কতটা ভালো কাজ দিচ্ছে, তার কোয়ালিটি কতটা দিচ্ছে। সেই হিসাবে যদি তারা একটু রেটটা একটু বাড়ায়, যে তারা যদি ওই মানে সবই সমান ভেবে নেয়, তাহলে মুশকিল হয়। মানে তাহলে এই যে ইনভেস্টটা যেটা করছি, তখন মনে হয় যে না করলেই ভালো, ঠিক আছে আমার তো এমনি নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলে দিয়ে দিলেই হয়। কিন্তু কাস্টমারকেও বুঝতে হবে, এটা যদি কোনো কাস্টমার আমার দেখেন তারাও একটু বিবেচনা করবেন যে আমরা যে কোনো ফটোগ্রাফার সবসময় সে চায় যে কাস্টমারকে কীভাবে সে স্যাটিসফাই করবে, এবং তার জন্য সে আপ্রাণ চেষ্টা করে যতটা তার বাজেটে কোলায়, সেই বাজেট হিসাবে সে কিন্তু তার চেষ্টা করে যে আমি ভালো জিনিস কিনে ভালো রেজাল্টটা দেওয়ার। তো আমিও এটা আমার প্রথম থেকেই আমার একটা অভ্যাস হয়ে গেছে। যখনই আমি সবসময় আপগ্রেড থাকার চেষ্টা করি। আমার লাইফে তো আমার প্রচুর ক্যামেরা কিনেছি, তো আমি সবসময় আপগ্রেড থাকার চেষ্টা করি। তো সেটা সবসময় কাস্টমারের কথা ভেবে, এবং ঠাকুরের দয়ায় কি বলবো, আমার কাস্টমার সবই ভালো। তার মধ্যে তো ব্যতিক্রম থাকেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ম্যাক্সিমামই ভালো বলবো। তো সেটা আমার কাছে একটা ঈশ্বরের একটা প্রার্থনা, মানে আশীর্বাদ বলতে পারেন। যেটা বলেছি যে এই ক্যামেরাটার অনেকগুলো সমস্যা আছে। তো সমস্যা কিন্তু এর অনেকগুলো সমস্যার কিছু সমস্যা আমি আগের এপিসোডে বলেছি, যারা দেখেছেন তারা হয়তো জেনে গেছেন, আর যারা দেখেননি তারা আগের এপিসোডটা দেখে নিতে পারেন। আজকে যে সমস্যাটার কথা বলবো, সেটা কিন্তু ক্যামেরাটার মধ্যে একটু হিটিং ইস্যু আছে। হিটিং ইস্যু মানে কি, স্টিল ফটোগ্রাফি যখন আপনি করবেন তখন কিন্তু হিটিং ইস্যুটা সেরকম পাবেনই না, কিন্তু ভিডিও যখন করবেন তখন কিন্তু একটা হিটিং ইস্যু আমি পেয়েছি। তো সেটা হচ্ছে কিভাবে, আমি যখন ক্যামেরাটা প্রথম কিনলাম তার দুদিন বাদে আমার একটা কাজ ছিল, সেটা ভিডিওরই কাজ ছিল। আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছি। রাত পর্যন্ত প্রায় 9টা পর্যন্ত কাজ করার পর আমি কিন্তু সেইভাবে আমি হিটিং ইস্যু পাইনি। সত্যি বলছি, আমি কোনো হিটিং ইস্যু পাইনি, সকাল থেকে টানা কাজ করে গেছি। তো তারপরে যখন আমি রাত্রি 9টার পরে যখন আমি হঠাৎ দেখছি, তখন ঠান্ডাও কিন্তু ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডাও ছিল। হঠাৎ দেখছি আমার একটা একটু গরম লাগছে ক্যামেরাটা। তো আমি হঠাৎ করে গরম হলো কেন? আমি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম। তো বন্ধ করার পরে যখন আবার চালাচ্ছি তখন দেখি না একটু হিট হচ্ছে। তো কেন হচ্ছে সেটা আমি প্রথমত উদ্ধারই করতে পারলাম না, যে সকাল থেকে এতক্ষণ কাজ করলাম, কোনো হিটিং ইস্যু আসলো না, হঠাৎ করে ক্যামেরাটা হিট হলো কেন, হচ্ছে কেন? তো সেটা আমি অনেক মানে ওই দিনে হয়তো আমি করতে পারিনি, উদ্ধারটা আমি করতে পারিনি। পরে যখন আমি বাড়িতে আসলাম পরের দিন সকালবেলা আবার ফ্রেশ মাইন্ডে যখন আমি চিন্তা করলাম, তখন সেটা আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমার যে নর্মাল যে কার্ডটা ছিল সেই কার্ডটা ম্যাক্সিমাম ফুল হয়ে গেছিলো। তো ফুল হওয়ার পর মানে আর কিছু মানে আমি কোনো উদ্ধার করতে পারিনি যে কী কারণে হতে পারে। আমার যেটা মনে হয়েছে যে কার্ড যদি মানে ম্যাক্সিমাম যখন আপনি রেকর্ড হতে 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 যখন মানে শেষের দিকে যাবে, তখন কিন্তু ক্যামেরাটা একটু হিট হচ্ছে আমার মনে হলো। সেটা নাও হতে পারে, কিন্তু আমি যেটা রিয়েলাইজ করেছি, মানে আমি আর অন্য কিছু কোনো ফল্ট পাইনি। তখন ঠান্ডার দিন, ব্যাটারিও ফুল চার্জ, যে ব্যাটারি কমে গেছে তার জন্য এমনটা কোনো ব্যাপার নয়। কিন্তু পরে যখন আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ কার্ডের জন্য একটা হতে পারে, তো আমার মনে হয় এটাই। তো আপনারা কিন্তু একবার করে মানে দেখবেন, কিন্তু হিটিং ইস্যু একটা হচ্ছে। কিন্তু আমি তারপরে যখন আবার কাজ করেছি, মানে অনেকগুলোই কাজ করলাম, আবার হিটিং ইস্যু পাইনি। কিন্তু আমার ওই দিন রাত্রিবেলাটাই হিটিং ইস্যুটা এসছিল। সেটা আমার মনে হলো যে কার্ডের থেকে হচ্ছে, তারপরে যার ফলে আমি আবার ভালো কার্ড আবার কিনে নিয়ে এসেছি। তো সেটা আবার চালিয়ে আবার আপনাদের বলবো যে কি অভিজ্ঞতাটা হলো। আমি সবসময় আমার নিজের অভিজ্ঞতাগুলোই আপনাদের শেয়ার করি। এটা আমি মানে বিশ্বাস করি যে নিজের অভিজ্ঞতাটার উপরে আর কেউ কিছু হতে পারে না। প্র্যাকটিক্যাল যখন করব, প্র্যাকটিক্যাল করার পর যে অভিজ্ঞতাটা হয়, আমি বই দেখো সেই অভিজ্ঞতাটাই মানে হবে না আমার, বা অন্য কেউ বললে বিশ্বাস আমি কেন করব। কিন্তু
আমি যখন নিজে করছি তখন আমার নিজের উপরে একটা বিশ্বাস আছে, তেমনি আপনারাও যখন কাজ করবেন নিজেরা কাজ করলে পরেই আপনারা বুঝতে পারবেন যে এর ভালো দিক খারাপ দিক সেটা সবসময় হয়। তো এটাই জন্যই আপনাদের বললাম যে আজকেও একটা টিপস দেবো, নেক্সট এপিসোডে আরও অন্যান্য টিপস দেবো। মানে এই ক্যামেরাটার সঙ্গে ভালো দিক তো বলবোই, খারাপ দিকগুলো বলবো। আর একটা কথা বলি, Z6-3-তে দুটো কার্ড কিন্তু অ্যাট এ টাইম আপনার ভিডিও রেকর্ড হয় না, সেটা আমি আগের এপিসোডে আপনাদের বলেছি। তো আপনারা দেখবেন দুটো কার্ড কিন্তু রেকর্ড হয় না অ্যাট এ টাইম, কিন্তু আপনার যখনই কার্ড যে কোনো একটা কার্ড আপনি ডেস্টিনেশন আপনি দিতে পারবেন যে আমি এই কার্ডে করবো না সেকেন্ড কার্ডে করবো, যে কোনো একটা কার্ডে। এবার আপনি যদি CF এক্সপ্রেস কার্ড টাইপ বিতে যদি করেন তাহলে ঠিক আছে, তাহলে তো কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার এই কার্ড রিডারটা একটা সমস্যা, কার্ড রিডারটা ভালো, আবার একটা কার্ড রিডার আপনার কিনতে পারেন। যদি মনে করেন না আমি নর্মাল SD কার্ড বা ওই SD কার্ডের যে ওপরের যে কার্ডটা সেই কার্ডটা আপনি কিনবেন, সেই কার্ডটা কিন্তু কিনলে আমার মনে হয় যেহেতু আপনার ব্যাকআপ থাকছে না ভিডিওতে, আমার মনে হয় কার্ডটা কিন্তু একটুখানি বেটার কার্ড ব্যবহার করাটাই উচিত, যেহেতু আপনার ব্যাকআপ থাকছে না। সেটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। মানে ভালো একটু একটু কস্টলি কার্ড মানে আপনার ধরুন একটু ভালো কার্ড নিতে গেলে পরে আমি মার্কেটে দেখলাম ওটাও 2400-2500 টাকা দাম একটা কার্ড। আর CF এক্সপ্রেস টাইপ বিতেও আপনার মানে মিনিমাম 12,000 থেকে আরম্ভ করে যত উপরে যাবেন। আমার যেটা দাম প্রায় 20,000 টাকার মতন, যেটা আমাকে কোম্পানি ফ্রি দিয়েছে। তো সেই কার্ডটা প্রায় 19-20 হাজার টাকা দাম। আর এমনি নর্মাল আমি কার্ডও দেখলাম আমি, CF এক্সপ্রেস টাইপ বি নয়, এমনি SD কার্ডের ওপরে যে কার্ডটা, সেই কার্ডটাও কিন্তু যদি একটু ভালো কার্ড নেন সেটা 2400-2500 টাকা পড়বে, 128 GB পর্যন্ত। তো আমার মনে হয় ওইরকম যদি কার্ড ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু অনেকটা আপনি সেফটি থাকবেন। তো যাই হোক, আজকে বেশি কিছু দেখালাম না, এটা নিয়েই দেখালাম। তো আজকের মতন এপিসোডটা শেষ করছি। আর একটা কথা বলি, আপনাদের বাড়িতে যখন কি বলবো খুব স্পেশাল অনুষ্ঠান হয়, বা যে কোনো অনুষ্ঠান হতে পারে, যে কোনো অনুষ্ঠান বা কোনো কালচারাল প্রোগ্রামও হতে পারে, যে কোনো অনুষ্ঠানই হোক না কেন, সেখানে যদি মনে করেন আপনাদের একটা স্পেশাল ডেতে যদি মানে মনে করেন যে আমাকে যদি কাজে লাগে, আমাকে যদি কোনো কাজে লাগে মানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে আমিও কি বলবো একটু আমারও সুবিধা হয়। এটা আমি এতদিন কোনো বলিনি, কিন্তু হ্যাঁ ভালো কাজের জন্য, ওই বুঝতে পারছেন, ভালো কাজ যদি হয়, ভালো কাজ যদি মনে করেন না ভালো কাজটা আমার দরকার, সেটা তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।